নদিয়ার ছবি দেখাই শুরুতে। সেখানে গৃহস্থের বাড়ি দখল করে বিজেপির জেলা পার্টি অফিস। ছবি দেখুন, এটা গৃহস্থের বাড়ি, আর এই বাড়ি দখল করেই বিজেপির জেলা পার্টি অফিস হয়েছে, যেখানে কোর্টের নির্দেশ, সেই নির্দেশে বাড়ি দখলমুক্ত করতে বলা হয়েছিল। দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়তে হয়। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, আদালতের নির্দেশে, সেই নির্দেশ পাওয়ার পর বাড়ি দখল মুক্ত করতে গেলে এরকম বাধার মুখে পড়তে হলো কেন? তাহলে তো আদালতের নির্দেশ অবমাননা। একদমই তাই প্রিয়ঙ্কা। তবে শুধুমাত্র আজকে যে এই আদালতের নির্দেশ অবমাননা করা হচ্ছে এমন নয়, এর আগেও কিন্তু গত বছর এই একইভাবে আদালতের নির্দেশ অবমাননা করার অভিযোগ উঠেছিল। কারণ এই কৃষ্ণনগর মুকিলপাড়ার রজনী মুখার্জি লেন, এখানে বাড়ি গৌতম সরকারের। 2011 সালে এই বাড়ির নিচের তলা দখল করে বিজেপি কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি জেলা কার্যালয় তৈরি করা হয় বলে একটা অভিযোগ। এবং এই গৌতম সরকার উত্তরবঙ্গে চাকরি করতেন, সেই কারণে তার বাড়ির নিচতলা তার নিজের ভাগে যেটা পেয়েছিল সেটা ফাঁকা পড়েছিল, এবং সেই জায়গাটা বিজেপি নেতৃত্ব জবরদখল করে বিল্ডিং করে এবং সেখানে পার্টি অফিস করে। এবং সেই সময় থেকে কিন্তু পার্টি অফিস এখনো পর্যন্ত চলে আসছে। এবং সেই সময় গৌতম সরকার তিনি আদালতে দ্বারস্থ হন, উচ্ছেদের মামলা করেন, এবং গত বছর মে মাসে কিন্তু আদালত উচ্ছেদের নির্দেশ দেয় এবং সবাইকে পুলিশ যখন কোর্টের নির্দেশে সে উচ্ছেদ করতে আসে তখনই বিজেপি নেতৃত্ব বাধা দেয়, এবং পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব পুলিশের কাছে এবং মালিক পক্ষের কাছে সময় চেয়ে নেন কিছুদিন তাদের সময় দেওয়ার জন্য। সেই সময় তাদের দেওয়া হয় এবং পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব আদালতে উচ্ছেদের মামলার বিরুদ্ধে আবার আবেদন করে যাতে স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু আদালত গত 24 তারিখে সেই স্থগিতাদেশ দেননি, উল্টে পুনরায় আগেকার যে উচ্ছেদের মামলা করা হয়েছিল সেই উচ্ছেদের পক্ষেই নির্দেশ বজায় রেখেছে। এবং আজকে কিন্তু সেই স্থগিতাদেশ না দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু পুনরায় উচ্ছেদ করতে এখানে আসে, এবং আদালতের নির্দেশে সেখানে পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং সেই সময় কিন্তু বিজেপির কর্মকর্তা যারা রয়েছে বা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু পুলিশকে বাধা দেয়, এবং পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হয়, এবং এখনো পর্যন্ত কিন্তু এই কার্যালয়ে ঢোকার ঠিক রাস্তা যে 1-2 বছর 5 বছরের বাড়ি দখলের অভিযোগ নয় বিজেপির বিরুদ্ধে, গত 15 বছর ধরে বাড়ি দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির কি প্রতিক্রিয়া? তারা কি বলছে? তারা কি উচ্ছেদের নোটিশ পেয়েছে? বিজেপি এটা প্রতিক্রিয়া যে এই যে গৌতম সরকার তার বাবা তাদেরকে অনুমতি দিয়েছিলেন এখানে পার্টি বেস করার জন্য, এবং তিনি মানা দিয়েছেন, এবং সেই কারণে তারা এখানে পার্টি বেস করেছেন, এবং তারা কোনো উচ্ছেদের নোটিশ পাননি এবং তাদেরকে কোনো রকম আগে থাকতে জানানো হয়নি। এবং যেহেতু এখানে দলীয় কার্যালয় রানিং অবস্থায় রয়েছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম রয়েছে এবং সামনে নির্বাচন, সেই কারণে তারা আজকে সময় আবেদন জানিয়েছেন যে তাদেরকে সময় দেওয়া হোক, পরবর্তীকালে তারা আদালতে পুনরায় যাবেন এবং আদালতের শুনানি শেষ হওয়ার পরে এই সিদ্ধান্ত নেবেন। বেশ। বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। যে পার্টি অফিস দিয়ে গিয়েছে, আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে, এবং তার নাতি আর নাতনি জামাই কোথা থেকে এসে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। আজকে আমরা চাচ্ছি যে আমাদের সময় দেওয়া হোক, আমাদের সাথে সময় দেওয়া হোক, আমাদের যে কোর্টের রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করব। সেই রায় যদি আমরা স্টে অর্ডার না পাই আমরা ঘর ছেড়ে দেবো। আমার শ্বশুরমশাই বাড়ি এটা, ঠিক আছে। তা আজকে এক্সিকিউশনের জন্য অর্ডার এসেছিল, এর আগেও হয়েছিল, এর আগেও পুলিশ এসেছিল, ওনাদেরকে উঠাতে পারেনি, সেটা মে মাসে হয়েছিল, উঠাতে পারেনি। আজকেও আমরা অর্ডার নিয়ে এসেছি, আজকেও এখনও অবধি উঠেনি, জানি না কী হবে লাস্ট পর্যন্ত। ওনারা কালকেও কোর্টে পিটিশন দিয়েছিল, কালকেও রিজেক্ট হয়েছে স্টে অর্ডারের জন্য। পরশুদিন পিটিশন দিয়েছিল, স্টে অর্ডারের জন্য রিজেক্ট হয়েছে। ওনারা হাইকোর্টে গিয়েছে, সেখানেও রিজেক্ট হয়েছে, কিন্তু ওনারা বলছে আমাদের সময় দেওয়া হোক। আমি জানি না কেন সময় চাচ্ছে, আমাদের কাছে কোর্টে অর্ডার আছে, তো আমরা আমাদের বাড়ি ফিরে পাচ্ছি না। 3 ধাপে বিজেপির প্রার্থী বাছাই, মণ্ডল জেলা নেতৃত্বের সঙ্গে প্রার্থী বাছাইয়ে সমীক্ষক সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পদ্ধতিতে, কিভাবে প্রার্থী বাছাই করতে চলেছে বিজেপি?
দেখো, প্রার্থী বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত 3টি ধাপে প্রার্থী বাছাই করা হবে এবার বঙ্গ বিজেপি। 3টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে রাজ্য শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আলোচনা মারফত বেশ কয়েকটি নাম নেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ধাপ বুথ এবং মন্ডল স্তরের কর্মী সমর্থকদের জেলা সভাপতি, বুথ সভাপতি কিংবা মন্ডল স্তরীয় যারা মন্ডল সভাপতি রয়েছেন তাদের থেকে 3টি পছন্দের নাম, 3টি অপছন্দের নাম নেওয়া হয়েছে। সেই তালিকা ও ধারাই বাছাই মারফত একটি বিধানসভা ভিত্তিক তালিকা ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তার পাশাপাশি তৃতীয় ধাপে বেশ কয়েকটি প্রায় 3 থেকে 4টি সমীক্ষক সংস্থা, সেই সংস্থা বেসরকারি সমীক্ষক সংস্থা, তারা বিধানসভা কেন্দ্র ভিত্তিক সমীক্ষা করছেন যে জেলা সভাপতি বা জেলা বা বুথ স্তরীয় যে সমস্ত নাম জমা পড়ছে বা রাজ্য নেতৃত্বের তরফ থেকে যে সমস্ত নাম জমা পড়ছে, এলাকায় তাদের গ্রহণযোগ্যতা কতখানি, এলাকায় তাদের কাজ কতখানি, বিজেপির সঙ্গে তারা কতদিন ধরে যুক্ত বা মনুষ্য সমাজে তাদের গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে। এই 3টি ধাপ মিলিয়ে যে 3টি প্রার্থী তালিকা নির্ধারিত হবে রাজ্য নেতৃত্বের তরফ থেকে, সেটা পৌঁছবে দিল্লি, এবং দিল্লিতে গিয়ে 2টি বৈঠক হয়। সাধারণত বিজেপির এটাই নিয়ম। প্রথম বৈঠকটি হয় দিল্লি নেতৃত্বের সঙ্গে এবং দ্বিতীয় বৈঠকটি হয় দিল্লির নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের। সেই মারফত 294টি আসনের প্রার্থী তালিকা নির্ধারিত হয়, সেই মোতাবেক এবারও হবে। এবং এই 3টি ধাপ অর্থাৎ রাজ্য নেতৃত্ব, জেলা, বুথ এবং মন্ডল স্তরীয় নেতৃত্ব এবং সমীক্ষক সংস্থা, এই 3টি ধাপে প্রার্থী নির্ধারিত হবে। তার পরবর্তী সময় প্রার্থী তালিকা বা যেখানে ফাইনাল প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এবং বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, কাজ প্রায় শেষের পথে, এবং কিছুদিনের মধ্যে সেই প্রার্থী তালিকা পৌঁছে যাবে দিল্লিতে। শেষ পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপির ভিন রাজ্যের নেতারা, কিন্তু বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে কেন? এ রাজ্যে বিজেপির সংগঠনের কি সেরকম শক্তি নেই? এ নিয়েই জোর চর্চা। বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত 27 বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন 2024 লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় 1 কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। 70 লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় 80,000 বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় 70,000, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কে আমার জন্য জিতেছে না। আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে 45 বছর বয়সে 5 বার 6 বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।